ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি জেলার বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকে। এ নিয়ে আলোচনাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে খালিদ সাইফুল্লাহ। খালিদ, একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে নোয়াখালীর ক্ষয়ক্ষতি চিত্র সম্পর্কে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর থেকে মানুষ কিন্তু আতঙ্কিত ছিল, যেহেতু রাত থেকেই মানুষের আতঙ্ক দিনের বেলা আরও বেড়েছে। কারণ সকালবেলা এখানে যে পরিমাণ ঝড় মানুষজন দেখেছে এবং তীব্র বাতাসের গতিবেগ ছিল 50 থেকে 60 কিলোমিটার, এবং এখানে যে নৌযানগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। এখান থেকে বেশ কিছু নৌযান সরে ফেলা হয়েছে বাতাসের তীব্রতার কারণে। এখানে বিপুল পরিমাণ মানুষ যারা মনপুরা, হাতিয়া এবং নিঝুম দ্বীপের যাত্রী, তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। আবহাওয়া ভালো হলে এখানে নৌযান চালু হবে এবং তারা ফিরবেন তাদের গন্তব্যস্থলে। তো এখানে হাতিয়া উপজেলায় আমরা খবর নিয়েছি যে সেখানে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, বাসাবাড়িতে ঘরে সেখানে পানি ঢুকেছে। নিম্নাঞ্চলে প্রায় লাখো মানুষ সেখানে পানিবন্দী হয়েছে। নিঝুম দ্বীপ হাতিয়ারই একটি ইউনিয়ন এবং সেটিও কিন্তু আলাদা দ্বীপ, সেখানেও বিস্তীর্ণ এলাকা প্লাবিত এবং সেখানে বন্য প্রাণী রয়েছে। এখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে সেটি বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত বলতে পারছেন না। বিদ্যুৎ বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে নোয়াখালীতে 9টি উপজেলাতে বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। এ পর্যন্ত 7টি খুঁটি ভেঙে পড়েছে, যার ফলে বিস্তীর্ণ এলাকা কিন্তু মানুষ কিন্তু এখানে প্রায় 10 থেকে 12 লাখ গ্রাহক রয়েছেন যারা নোয়াখালীতে এখন বিদ্যুৎবিহীন আছেন। এবং বিদ্যুৎ না থাকার ফলে কিন্তু একটা বিপর্যয় চরম আকার ধারণ করছে। মানুষ আসলে যোগাযোগ করতে পারছেন না, মোবাইলে চার্জ দেওয়া যাচ্ছে না, সেরকম নানা রকম সমস্যা হচ্ছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে, উপকূলগুলোতে, দ্বীপ এলাকাগুলোতে যাদের বসবাস, তাদের সাথে এখানে যারা অবস্থান করছেন তাদের যোগাযোগ করাটা অনেকটাই দুঃসাধ্য, কষ্টসাধ্য হয়ে পড়েছে এবং তারা অনেকে চিন্তিত হয়ে পড়েছে। তবে বাঁধ ভেঙে কিংবা সড়কের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার জন্য আরও সময় অপেক্ষা করতে হবে। বেলা দুপুর 12টার পর কিন্তু এখানে দুপুরের আগ পর্যন্ত এখানে বাতাসের পরিমাণ কিন্তু কম ছিল। তবে বেলা এই মুহূর্তে কিন্তু সাগর বেশ উত্তাল। এখানে আমরা জোয়ার দেখতে পাচ্ছি এবং যে এখানে যেই মাছ ধরার ট্রলারগুলো এখানে রাখা হয়েছে সবগুলো কিন্তু তার সতর্ক অবস্থানে এখানে তারা যারা জেলেরা রয়েছেন, সংশ্লিষ্ট মালিক রয়েছেন, তারা সেগুলো তার রক্ষা করার জন্য কিন্তু চেষ্টা করছেন। কারণ তীব্র বাতাসের কারণে এখানে দাঁড়িয়ে থাকাও মানুষের জন্য কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। এখানে বিএলডব্লিউটিএ এখানে থেকে মানুষজনকে সরিয়ে দিচ্ছেন এবং নিরাপত্তা কর্মীরাও এখান থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদে থাকার জন্য বলছেন। আসলে মানুষ যারা এখানে আসছেন গন্তব্য এখানে হাতিয়া এবং নিঝুম দ্বীপ মনপুরায় ফেরার জন্য তাদের অপেক্ষা এখানে। এবং ক্ষয়ক্ষতির বিষয়গুলো আরেকবার বলছি যে এটি আসলে ঘূর্ণিঝড় যার সব শেষ হওয়ার পর প্রশাসন হয়তো সেগুলো পরিমাপ করে আমাদেরকে জানাবেন।